অথবা আর যত ধরনের তোমার ফিগার থাকবে, তারপরে হচ্ছে থাকবে, যেগুলা ডাটা থাকবে, ডাটাগুলি সবগুলাই কিন্তু দিতে হবে হচ্ছে পেন্সিলে। দেখো এখানে নির্দেশিত 1 নাম্বার এখানে 4টা প্রশ্ন থাকবে, আনসার করতে হবে একটা, নাম্বার হচ্ছে 10, কিন্তু দেয়া হয়েছে 4টা। কেন 4টা প্রশ্ন দেওয়া হয়েছে? কারণ হচ্ছে গ্রুপ করে এটা করতে হবে। এখন দেখো 1 নম্বরের ক, খ, গ এবং ঘ দেয়া আছে কি এখানে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, টি টেস্ট, কাই স্কয়ার, কোরিলেশন। এই 4টা, এই 4টাই খাতার মধ্যে লিখতে হবে কিন্তু। তোমরা মিউট রাখো, কথা বললে মিউট রাখো, মিউট করে কথা বলো। সবাই মিউট করে দিলেই তো হয় স্যার যখন কথা বলে। তোমরা একটু শুনো, না হলে কিন্তু লিখতে পারবা না। এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, টি টেস্ট, কাই স্কয়ার টেস্ট আর হচ্ছে কোরিলেশন, এই 4টাই কিন্তু খাতায় লিখতে হবে। এখন যে কোনো সময় এখানে যে কোনো একটা, এই 4টার মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদেরকে খাতায় লিখতে হবে, সেটা আমরা দিয়ে দিব। আমরা আমাদের এখানে আমরা এই তোমরা মিউট না করলে কথা বলা মুশকিল। কাইন্ডলি সকলের এটা মিউট করে রাখো। লাগবো শোনো না তো, মোবারক কথা বলতেছে আমাদের বাচ্চারা কি বলে? এই সবাই একটু মিউট করো। তোমরা কথা বললে কিন্তু ইয়ে হবে না, একটু মিউট করে রাখো, মিউট করে রাখো। তাহলে এখানে কিন্তু একটা থাকবে হয় রেজিস্ট্রেশন নাম্বার, জোর বিচুর দিয়ে আমরা করব, আর রোল নাম্বার সাধারণত হয় না, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই করব, জোর বিজোর। তার মানে এই 4টার মধ্যে 2টা আনসার করতে হবে, 2টা গ্রুপে। এখন যে কোনো একটা পড়তে পারে, এইজন্য 4টায় খাতায় করবা। ক্লিয়ার এটা? 1 নাম্বার। জি স্যার। এখন কি কি খাতায় থাকতে হবে দেখো। নমুনা, আমরা নমুনা দিব, মাস দিব অথবা অন্য কোনো একটা দিব অথবা ডাটা দিব। ওই ডাটাটা তোমার নমুনাটা এখানে খাতায় উল্লেখ করতে হবে। পরে হচ্ছে বিশ্লেষণ, পরীক্ষা বা বিশ্লেষণ। বিশ্লেষণ ওই যে তোমার যে তৈরি করবা, তালি তৈরি করে যে এটা করবো, ওই ঘরটা করার জন্য এই 5। আর সিদ্ধান্ত এবং মন্তব্য এখানে যে সূত্রের মধ্যে ফেলে পরে তোমার একটা রেজাল্ট আসবে, ওই রেজাল্টের উপরে সিদ্ধান্ত বা মন্তব্য করতে হবে। তার মানে নমুনা, বিশ্লেষণ, সিদ্ধান্ত ও মন্তব্য, এই 3টা কিন্তু খাতায় থাকতে হবে। ঠিক আছে? এরপরে আসো আমরা ইয়েতে যাই 2 নম্বরে। 2 নম্বর, সর্বকৃত 3টি অনিষ্টকারী প্রাণী এবং 2টা উপকারী প্রাণীর শ্রেণীবিন্যাস শনাক্তকরণ করো এবং অর্থনৈতিক মন্তব্য লিখো। এখন এই যে এটা হচ্ছে এই যে অনিষ্টকারী হচ্ছে 3টা আর উপকারী হচ্ছে 2টা। হ্যাঁ, এখন এখানে শনাক্তকরণ দিতে হবে, এগুলা থাকতে হবে। শনাক্তকরণ হাফ, শ্রেণীবিন্যাস হাফ, বৈশিষ্ট্য হাফ এবং অর্থনৈতিক গুরুত্ব হাফ, এই 4টা কিন্তু খাতায় থাকতে হবে। খাতায় যদি না থাকে এই 4টা, তাহলে কিন্তু ওই যেটা শর্ট থাকবে ওই নাম্বারটা পাবা না, ফুল নাম্বার। এখানে হলো টোটাল 10। দেখো এখানে এই যে এখানে অনিষ্টকারী এখানে 10টি, এখানে বলা হয়েছে আমি যে শীটটা দিব এখানে কম আছে, 7টা আছে, 7টা করলেই চলবে, কিন্তু নিয়ম হচ্ছে 10টা দেওয়া। ঠিক আছে? এটা নাহার মনে হয় প্রশ্ন করছিলা যে এখানে 7টা দেয়া আছে, স্যার দিবেন 10টা। 10টা আসলে পরীক্ষার নিয়ম, কিন্তু এখানে 10টা 7টা আছে, 7টাই করো। হ্যাঁ, আর এখানে 8টা, এখানে 8টার জায়গায় যদি 6টাও থাকে সমস্যা নাই, কারণ দিতে হচ্ছে মাত্র 2টা। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, অনিষ্টকারী দেখো পতঙ্গ ব্যতীত, দেখছো দেখা যায় পতঙ্গ ব্যতীত। হ্যাঁ, উপকারী প্রাণী পতঙ্গ ব্যতীত, উপকারীটাও দিতে হবে পতঙ্গ ব্যতীত, আর এটাও পতঙ্গ ব্যতীত অনিষ্টকারী। এবার দেখো 3 নম্বরে কি আছে। দেখো এখানে সর্বকৃত দই, আমরা দই দিব অথবা পনির দিব অথবা রুটি দিব। এটা নিয়ে তুমি স্লাইড তৈরি করে আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে তুমি কি করবা, নির্ণয় করবা জিনিসটা কি পাইছো কি, সেটা স্লাইডে প্রদর্শন করা 3 এবং প্রতিবেদন 7। এই প্রতিবেদনের মধ্যেই তোমার ওই যাবতীয় প্রসিডিউরটা লিখতে হবে। আর স্লাইডে প্রদর্শন লিখবা কি যে
সরবরাহকৃত এই যে দই যেটা আছে, যেটা যে সরবরাহকৃত নমুনা থেকে সংগ্রহ করে স্লাইডে প্রদর্শন করে উপস্থাপন করা হইলো, এইটুকু দিলে তোমারই হয়ে যাবে। এরপর প্রতিবেদন তৈরি করবা। এটা দেখো এখানে 3 নাম্বার। এখন এখানে দেখো দই, পনির, রুটি, পানি এর মধ্যে যে কোনো একটা পর্যায়ক্রমে দিতে হবে। তার মানে আমরা যেহেতু দুইটা করব, এখানে একটাও দিতে পারি অথবা দুইটাও। আমরা সাধারণত দুইটা দেই। এখানে দই 1 নাম্বার এটা থাকে, অথবা পানি থাকতে পারে, অথবা পনির। এটা পনিরটা সাধারণত পাওয়া যায় না, অথবা রুটিটা করতে পারি। সেই জন্য তোমরা কি করবা, এখানে দই, রুটি এবং পানি এই তিনটার বর্ণনা লিখবা। আর এটার সাথে কিন্তু অথবা থাকে, 3 নম্বরে অথবা থাকে। অথবাটা কি? সর্বাগতের মধ্যে স্লাইডে প্রদর্শন করো এবং অঙ্গ সংশ্লেষ ও জনন গঠনাদি পর্যালোচনা করে চিহ্নিত চিত্র শনাক্তকরণ করো। এখানে ওই যে স্লাইডে প্রদর্শন করতে হবে 2, চিহ্নিত চিত্র 2, গঠন বৈশিষ্ট্য হচ্ছে 6। এখন এখানে দেখো এই যে সর্বাগত নমুনা, এই নমুনাটা যে দেওয়া হয়েছে, হ্যাঁ এটা দেখো মিউকর, এটা ডিস্টার্ব করতেছে। রাইজোপাস দেওয়া আছে, হ্যাঁ এখানে 2টা বা 3টা লিখতে হবে, এখান থেকে একটা করতে হবে। এখন কথা হচ্ছে দই অথবা তোমার রুটি দিতে পারে, অথবা অথবাটা আরেকটা গ্রুপের দিতে পারে। ঠিক আছে, এই জন্য 2টাই আমার শীটে দেওয়া আছে। আমি একটু পরে দেখাবো শীটগুলির মধ্যে দেখলে বুঝতে পারবা। 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা এখানে মাছের পরজীবী অঙ্গসংস্থান পর্যালোচনা পূর্বক চিহ্নিত চিত্র সহ শনাক্ত এবং শ্রেণীবিন্যাস করো। এখানে অঙ্গসংস্থান থাকবে 4, চিহ্নিত চিত্র 3, শনাক্তকরণ 1, শ্রেণীবিন্যাস 2। এখন দেখ এই কটা কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু একটা মিস হয়ে গেলে কিন্তু সমস্যা। তোমরা যখন লিখবা খাতায় অবশ্যই অঙ্গসংস্থান থাকতে হবে। এখানে 4 নাম্বার, চিহ্নিত চিত্র তো দিতেই হবে, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস এটা থাকলে তুমি 10 নাম্বার পাবে। অথবা এর সাথে কি করতে হবে, এখানে থাকবে একটা পরজীবী স্লাইডে মাউন্ট করতে হবে। সর্বকৃত নমুনা ধরো মাছ দেয়া হলো, মাছ থেকে একটা পরজীবী বের করবা, বের করে স্লাইডে উপস্থাপন করবা এবং সেটা কি কি দিতে হবে, মাউন্টিং, চিহ্নিত চিত্র দিতে হবে, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস দিতে হবে। তাহলে যদি এখন এটা যদি এক গ্রুপের পরে আরেক গ্রুপের এটা পড়তে পারে, এই জন্য এই 2টাই তোমার খাতায় থাকতে হবে। প্র্যাকটিক্যাল নোটবুকে কিন্তু 2টাই লিখতে হবে। তারপর হচ্ছে দেখো 5 নাম্বার। 5 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার হচ্ছে এখানে সর্বকৃত নমুনা হতে 2টি গুরুত্বপূর্ণ পতঙ্গ অথবা পেস্ট স্লাইডে মাউন্টিং করতে হবে, চিহ্নিত চিত্র করে শনাক্তকরণ করে এবং গণ পর্যন্ত শ্রেণীবিন্যাস করে। এখানে দিচ্ছে গণ, গণ মানে কি? জেনাস। ঠিক আছে, জেনাস পর্যন্ত দিতে হবে, অবশ্যই জেনাস পর্যন্ত দিতে হবে। যদি সম্ভব হয় তোমরা স্পেসিসও দিতে পারো, তবে জেনাস পর্যন্ত দিলেই হবে। তাহলে দেখো এখানে এই যে শ্রেণীবিন্যাস, যে শ্রেণীবিন্যাসটা অবশ্যই এই জেনাস পর্যন্ত দিতে হবে। এখানে থাকবে হচ্ছে মাউন্টিং 2, চিহ্নিত চিত্র 1, শনাক্তকরণ 1 আর শ্রেণীবিন্যাস 1, এই হচ্ছে 10। হ্যাঁ এখানে না, শনাক্তকরণ 1, এখানে কোনো অথবা নাই, দেখছো 5 নম্বরে কোনো অথবা নাই। সুতরাং এটা সবাইকেই করতে হবে, সুন্দর করে করতে হবে। এরপরে আসো 6 নম্বরে দেখো, সর্বকৃত পানি ও কাদামাটি হতে যথাক্রমে 3টি প্লাঙ্কটন ও 2টি ব্যান্থোস। এটা তোমরা ভুলে যাও বারবার, 3টা প্লাঙ্কটন কি কি করছো বের করছো এটা কিন্তু ভুলে যাও। এই জিনিসটা মনে রাখতে হবে, যে 3টা খাতায় তুমি লিখলা এই 3টা মনে রাখতে হবে। আমরা যখন প্র্যাকটিক্যাল ভাইবার সময় 5 নাম্বার যে থাকে, ওই ভাইবার সময় সাধারণত এক্সটার্নাল এটাই জিজ্ঞেস করে, কোনটা, এই যে প্লাঙ্কটন 3টার নাম, ব্যান্থোস 2টার নাম জিজ্ঞেস করে যে তুমি কি কি প্লাঙ্কটন পাইছো বলো তো, তখন তোমাকে বলতে হবে প্লাঙ্কটনের নাম। আর ব্যান্থোস বলতে যে কি কি ব্যান্থোস পাইছো, তোমরা কি করো প্লাঙ্কটনের ব্যান্থোস বানাও, ব্যান্থোসের প্লাঙ্কটন বানাও, যার জন্য প্রবলেমটা হয়ে যায় বেশি, আর আমরা তখন লজ্জা পাই। এই জন্য প্র্যাকটিক্যাল করার সময় এই প্লাঙ্কটন এবং ব্যান্থোস দুটো আলাদা আলাদা ভাবে মনে রাখতে হবে। এর সাথে অথবা আছে দেখো,
এখানে শ্রেণীবিন্যাস এবং শনাক্তকরণে হাফ করে শ্রেণীবিন্যাস দিতে হবে, শনাক্তকরণ করতে হবে। তারপর হচ্ছে বৈশিষ্ট্য এক, এই প্লাঙ্কটনটা আগে দিবা, তুমি লিখবা যে উক্ত বা নমুনাটি বা ইটি প্লাঙ্কটনের নাম দিবা, প্লাঙ্কটন অমুক, আলাদা আলাদা ভাবে ডাক টানবা, তারপরে শ্রেণীবিন্যাস দিবা, তারপরে দিবা হচ্ছে কি বৈশিষ্ট্য। এর সাথে অথবা থাকবে, অথবাটা কি মাছের 5টি অস্থি শনাক্তকরণ বৈশিষ্ট্য সমূহ, হ্যাঁ অস্থিগুলি শনাক্তকরণ করো। কারণ অস্থি আমরা দিয়ে দিব, কতগুলা অস্থি বের করে দিব, সেই দেখা তোমাকে নাম লিখতে হবে এবং ওটার একটা চিত্র দিতে হবে। শনাক্তকরণ 1 থাকবে, বৈশিষ্ট্য 1 থাকবে। এখানে যেহেতু 5টা 2 নাম্বার করে 5 দুগুণে 10, এটাও যদি হয় অথবা দিয়ে এটাও দিতে পারে। সুতরাং এটা যদি জোর হয় এটা বিজোর দিতে পারে, অথবা অথবা একটাও দিতে পারে। কারণ প্লাঙ্কটন তো সবাই এক এক রকমের পাওয়া যেতে পারে। আর তোমরা কি করো, সব একই ধরনের প্লাঙ্কটন লিখো, এই প্লাঙ্কটন গুলা একই রকমের লিখবা না, কারণ ওখানে প্লাঙ্কটন অনেকগুলা দেয়া আছে। আমি যে শীটটা দিব ওইটার মধ্যে অনেকগুলা প্লাঙ্কটন দেয়া আছে, ওইভাবে লিখবা। এইবার আসো 7 নম্বরে। লেখান দেবো। 7 নম্বরে দেখো, সরীসৃপ পাখি স্তন্যপায়ী সর্বপ্রকৃত যে কোনো দুইটি প্রাণীর অঙ্গুলি, নখর, আইস। এখানে 3টা দেওয়া আছে, অঙ্গুলি, নখর, আইস। আরেকটা দেওয়া আছে পালক। তার মানে এখানে দেখো অঙ্গুলি, নখর, আইস, পালক, এই 4টার মধ্যে এখানে তোমার কারো পড়তে পারে অঙ্গুলি, কারো পড়তে পারে পালক, কারো পড়তে পারে আইস বা নখর। সাধারণত আমরা আইসটা প্রতিবেদন মাস্ট সুন্দর করে লিখতে হবে, না হলে কিন্তু নাম্বার এখানে আসে না। এই হচ্ছে 7-10 70 নাম্বার। এই 7টা প্রশ্ন আনসার করতে হবে। ডিম পুষ করে ডিম খাবা। আর হচ্ছে 8 নম্বরে দেখো নোটবুক, আগে ছিল কত? এই যে দেখো 10, এই যে দেখো 10। আর 9 নাম্বার তুমি যে ট্যুরটা হবে, স্টাডি ট্যুর বাধ্যতামূলক প্রত্যেককেই যাইতে হবে, না হলে কিন্তু এই 20 নাম্বার পাবে না। আগে কিন্তু 15 নাম্বার ছিল, তাই না? জি স্যার। এইবার কিন্তু 20 নাম্বার। কি আপনি? অবশ্যই চেষ্টা করব থাকার জন্য, যদি কমিটিতে রাখা হয় বা আজাদ স্যার আমাকে ই করেন, কারণ হচ্ছে এটা ডিপার্টমেন্টের প্রধানই এটা ই করে থাকেন। উনি যদি করেন তাহলে অবশ্যই যাব ইনশাআল্লাহ, যদি ভালো থাকে শরীর। নিয়ে গেলে হ্যাঁ, আর এখানে আমরা সাধারণত যাব হচ্ছে কোনো গবেষণা কেন্দ্র, সেটা হতে পারে মৎস্য খামার অথবা হাঁস মুরগি খামার বা ডেইরি খামার, এই ধরনেরই যে জায়গায় আছে সেই জায়গায় আমরা যাব। তবে অবশ্যই একদিনের ট্যুরটা এখানে রাখবো, 2-3 দিন না, একদিনে আমরা করার চেষ্টা না করব। স্যার, একদিনই ভালো। হ্যাঁ, একদিনে সবাই যাওয়ার জন্য ভালো হবে। প্রস্তুত হয়ে যাও। এটা হয়তো একটা নোটিশ দিবে আজাদ স্যার, তো যখন উনি নোটিশ দিবেন তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। তাহলে এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে কেউ বুঝো নাই এমন কোন প্রশ্ন যদি থেকে থাকে করতে পারো? স্যার 7 নম্বর প্রতিবেদন কিভাবে লিখবো? কিসের প্রতিবেদন? প্রতিবেদন দেওয়া নাই। বলো পর্যবেক্ষণ প্রতিবেদন। স্যার প্রতিবেদনটা কি? বৈশিষ্ট্য? কত নাম্বার? 8 নাম্বার? 7 নাম্বার? জি স্যার। দাঁড়াও 7 নাম্বার দেখতেছি। এই যে সরীসৃপ পাখি এবং স্তন্যপায়ী। জি স্যার। আর নখরের আর ওই যে পদের যে এইগুলো আছে। হ্যাঁ দেখতেছি। এই প্রতিবেদন হচ্ছে তুমি যে জিনিসটা পাইছো, কি ধরনের নখ, কি ধরনের নখ হলে কোন ধরনের প্রাণীর হয়, এটাই। এটা আমি দিব, শীট দিব একটু পরে, এই যে শীট দেখাচ্ছি। তাহলে এটা কি? নাই তো। আর বৈশিষ্ট্য দাঁড়াও দেখাচ্ছি। দেখা যায়? জি স্যার। এই শীটটা হুবহু লিখলেই হবে খাতায়, এত বেশি লেখার দরকার নাই। এই যে যতটুকু আছে এতটুকুই। দেখো 1 নাম্বার দেওয়া হয়েছে এই অপ্রকৃত অনিষ্টকারী, আসলে কিন্তু এটা না, এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। 1 নাম্বার কি ছিল? বায়োস্ট্যাটিস্টিক্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন,
কোরিলেশন টি টেস্ট এবং কাই স্কয়ার টেস্ট। এখন এটা হচ্ছে 2 নম্বরে। 2 নম্বরে দেখো এই 1 নং হবে না, 2 নং প্রশ্নের উত্তর এই যে এইভাবে লিখতে হবে। এখানে অনিষ্টকারী প্রাণী শনাক্তকরণ এইটুকু লিখবা। ঠিক আছে? তোমরা কি সবাই স্পষ্ট দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, যদি না জি, দেখেন স্যার। আমাকে বলবা, আর একটু বড় করে দিব। বড় তো আমরা করতে পারি। হ্যাঁ, এখন দেখো এইখানে দেখো এইটুকু লিখবা না। এই যে ফেসিওলা দেখছো, এইটুকু লিখবা না, এটা স্টপ থাকবে। ঠিক আছে? জি স্যার। এটা লিখবা না, শুধু অনিষ্টকারী। এরপরে লিখবা শনাক্তকরণ। শনাক্তকরণ লেখা লিখবা সরবরাহকৃত নমুনাটি একটি অনিষ্টকারী প্রাণী ফেসিওলা হেপাটিকা। ঠিক আছে? এই ফেসিওলা হেপাটিকা আলাদা আলাদা দাগ টানবা। ঠিক আছে? দেখি আমি কলম পাই কিনা। শব্দ করো না। হয়েছে, প্রবলেম হয়ে গেছে। যাই হোক, ওটা হবে না। যাই হোক, আলাদা আলাদা ভাবে দাগ টানবা। তারপর শ্রেণীবিন্যাস দেখো, এইখানে যেভাবে দেওয়া হয়েছে দেখছো, যে এইখানে যেভাবে দেওয়া হয়েছে এইভাবে দিতে হবে। তোমরা কি করো, সোজা করে লেখা হবে না। ক্লাসিফিকেশনের সিস্টেমই হচ্ছে এটা। আর এই যে জেনাসের নিচে আলাদা টানবা এবং স্পেসিসের নিচে আলাদা আলাদা দাগ টানবা। এরপর দিবা শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকারী বৈশিষ্ট্য দেওয়ার পরে অর্থনৈতিক মন্তব্য। এই যে দেখো মন্তব্য, এইটাই হচ্ছে তোমার প্রত্যেকটার মধ্যে দিতে হবে অর্থনৈতিক মন্তব্য। এরপর দেখো টেনিয়া, এনে দেয়া আছে টেনিয়া সুলিয়াম। ঠিক আছে? এই টেনিয়া সুলিয়ামটা লিখবা না, লিখবা কি শনাক্তকরণ।